দেশ অথবা পৃথিবীতে যদি আমি তাদের ক্ষমতা দেই, ক্ষমতা প্রাপ্ত হলে, দেশ পেলে, একটা সার্বভৌম স্বাধীন তাদের মালিকানাভুক্ত দেশ পেলে, পৃথিবী পেলে, জগৎ পেলে, তারপরে কি করে? আকামুস সালাহ, মালিকানাভুক্ত সেই সার্বভৌমত্ব প্রাপ্ত পৃথিবীতে বা দেশে আকামুস সালাহ, সালাত কায়েম করে। একটা দোকানের মালিকানা হোক, একটা বাড়ির মালিকানা হোক, একটা দেশের মালিকানা হোক, একটা পৃথিবীর মালিকানা হোক, মালিকানাটা আগে পেতে হবে। মালিকানাটা পেলে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অধিকারভুক্ত একটা ভূমি পেলে, সেখানে আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সালাত কায়েম করবে, সেখানে যাকাত দেবে, সেখানে সৎ কাজের আদেশ করবে, সেখানে নাহাউ আনিল মুনকার, মুনকার থেকে নিষেধাজ্ঞা দেবে। সিরিয়ালে ভূমি, দেশ, জগৎ আগে, ধর্মই মূল উদ্দেশ্য, বেশি গুরুত্বপূর্ণ, মূল গুরুত্বপূর্ণ বিষয় ইবাদত বন্দেগী, সেটার জন্য আসে পৃথিবী। কিন্তু সিরিয়ালে এটা আগে, ওজুর মতো, এটা সিরিয়ালে আগে দেশ রক্ষা। উলামায়ে কেরাম যখন কোনো ভূমিকায় যাবেন, আপনারা যেমন সাফ কথা, কোনো আন্দোলন করছেন বা কোনো কিছু করছেন, দেশাত্মবোধটা আগে, দেশের সেবাটা আগে, দেশের স্বাধীনতাটা আগে, দেশের সার্বভৌমত্ব ঠিক আছে কিনা, স্বাধীনতা ঠিক আছে কিনা, এটা হলো ফার্স্ট কথা, প্রথম কথা। পরে হলো অন্য কিছু, সেফটি ফার্স্ট। স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশাত্মবোধ আগে, না ধর্ম আগে। অত্যন্ত জরুরি একটি বিষয় আমাদের জন্য, মুসলিম উম্মার আলিম ওলামা সবার জন্য একটি বিষয়। এই বিষয়টি সিরিয়ালে কোনটা আগে, সিরিয়ালটা না বুঝলে আমরা ক্ষতিগ্রস্ত হব। যেটা আগে আনতে হবে সেটা আগে, যেটা পরে আনতে হবে সেটা গুরুত্বপূর্ণ বেশি হলেও, অনেক বড় ফরজ হলেও, মূল লক্ষ্য হলেও, সিরিয়ালে যদি সেটা পরে হয় সেটা পরে আনতে হবে। যেমন অজু আর সালাত, সিরিয়ালে অজু আগে, কিন্তু অজু তো সালাতের মতো অত বিশাল গুরুত্বপূর্ণ নয়। সালাত হলো এখানে মূল লক্ষ্য, ইসলামের সবচেয়ে বড় ইবাদত, কিন্তু সিরিয়ালে অজুটা আগে। অজু না করে কিয়ামত পর্যন্ত সালাত পড়লেও এর কোনো মূল্য নেই। একটা সিরিয়াল ব্রেক হয়েছে এজন্য। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা জাতীয় ক্রান্তিকাল চলছে। বাংলাদেশের আলিম ওলামা, মুসলিম জনগোষ্ঠী, আপামর জনগোষ্ঠী সবার জন্যই এই বিষয়টি আজকে আলোচনায় নিয়ে আসার প্রয়াস পেয়েছি। আল্লাহ তাআলা রাজি হন, আল্লাহর জন্যই বলবো, আল্লাহর জন্যই প্রয়াস নেব। আপনারা থাকবেন এর শ্রোতা, ইনশাআল্লাহ উপকৃত হব আমরা সবাই। তো সিরিয়ালে আল কোরআনে দেখতে পাচ্ছি, সিরিয়ালে স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশাত্মবোধ আগে আর ধর্ম পরে। যদিও ধর্ম মূল উদ্দেশ্য ইসলাম, ধর্ম বলতে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে আল্লাহতে নিজেকে সমর্পণ করে দেওয়ার যেই দিন, যে চেতনা, যে বিশ্বাস, ভক্তি বিশ্বাস, কর্মচরিত, এইটা মূল উদ্দেশ্য। গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করা, আকাশ মাটি রচনা করা, মানব জাতিকে সৃষ্টি করা, তো এই সব কিছুর মূল উদ্দেশ্য কোরআনে আল্লাহ বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াত। জিন মানুষকে আমি আমার ইবাদত ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্যেই সৃষ্টি করিনি। উদ্দেশ্য একটাই, তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব, আমার আনুগত্য করবে, আমাকে চিনবে, আমার কথা মতো তারা উঠবস করবে, চলবে। এটা হলো আসমান জমিন সৃষ্টির পিছনে মূল উদ্দেশ্য। তো এটা, কিন্তু এটার আগে আল্লাহ তাআলা সিরিয়ালে আকাশ মাটি সৃষ্টি করেছেন, পৃথিবীকে উপযুক্ত করেছেন বসবাস করার জন্য, এগুলি সিরিয়ালে আগে। তো পৃথিবী
বা দেশ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশাত্মবোধ এগুলো সিরিয়ালে আগে। যেমন সূরা আল বাকারা আয়াত নম্বর 30, এখানে শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ খলিফা। স্মরণ করো যখন তোমার রব বলেছেন লিল মালাইকা, ফেরেশতাগণকে, ইন্নী জাইলুন, নিশ্চয়ই আমি সৃষ্টি করব, ফিল আরদি, পৃথিবীতে। কি সৃষ্টি করব? খলিফা, খলিফা সৃষ্টি করব। পৃথিবী আগে, খলিফা পরে। সৃষ্টিতেও আল্লাহ পৃথিবীকে আগে সৃষ্টি করেছেন, বসবাসের এই আবাসনটা আগে সৃষ্টি করেছেন, তারপরে খলিফা সৃষ্টি করেছেন। মানুষ এসেছে অনেক পরে, পৃথিবী সৃষ্টির আগে, পৃথিবী সিরিয়ালে আগে। সূরা সাদের মধ্যেও আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি। বানিয়েছি কোথায়? পৃথিবীতে। পৃথিবী সৃষ্টি করে তারপরে তোমাকে এই পৃথিবীতে আমি খলিফা বানিয়েছি। পৃথিবীটা আগে। এখন পৃথিবী বলতে, আর্থ বলতে এই পৃথিবীর আমরা যে যেখানে থাকি, যে যেই দেশে থাকি, ছোট বড়, সেই দেশটা কিন্তু আগে। সূরা আল হাশরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউ ad-দারা ওয়াল ঈমান। ওয়াল্লাযীনা তাবাওয়াউ, যারা ঠিকানা বানিয়েছে, ad-দারা, ad-দার, দার মানে এখানে মদিনা, মদিনাকে যারা ঠিকানা বানিয়েছে, বসবাসের জন্য স্থান হিসেবে নির্ধারণ করেছে, দার। তো দারকে আগে এনে পড়েছেন, বলেছেন ওয়াল ঈমান, এবং তারা ঈমানকে তাদের আধ্যাত্মিক চেতনার বাসস্থান বানিয়েছে। দৈহিক বাসস্থান হলো মদিনা, ঈমানগত বাসস্থান হলো, বিশ্বাসগত বাসস্থান হলো ঈমান। ঈমানটা পরে, দার আগে। কারণ আসলে দেশ না হলে আমি কোথায় ঈমানটা চর্চা করব? সালাতের জায়গা না হলে সেজদাটা আমি কোথায় দেব? মসজিদটা না হলে জুমাটা কায়েম কোথায় করব? পৃথিবী মসজিদ হোক, নির্মিত বাড়ির মসজিদ, ঘর মসজিদ হোক, যেটাই হোক, আগে তো দাঁড়টা লাগবে। সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সিরিয়ালটাই রক্ষা করেছেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যারা ঈমান আমলে সালেহ করেছে তাদেরকে আমি ভূমিতে খেলাফত দেব, জমিনে খেলাফত দেব। জমিনটা আগে। জমিন না হলে খেলাফতটা কোথায় পালন করবে? ভূমির মালিকানা আগে পেতে হবে, ভূমির সার্বভৌমত্ব আগে পেতে হবে, ভূমির স্বাধীনতা আগে পেতে হবে, তারপরে গিয়ে সেই স্বাধীন ভূমিতে স্বাধীনভাবে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করবে, ইবাদত করবে, যাবতীয় কর্ম করবে, যা করা সবই করবে, কিন্তু ভূমিটা তো আগে। সূরা আল হাজ্জের মধ্যেও আল্লাহ তাআলা একই সিরিয়াল রক্ষা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যাদেরকে ইম্মাক্কান্নাহুম, আমি যদি ক্ষমতা দেই, ফিল আরদে, পৃথিবীতে, কোনো দেশে, পৃথিবীতে, পুরো পৃথিবী হোক, কোনো দেশ হোক,